নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখো, এই যে শাসন স্টেশন থেকে ট্রেনে উঠছি, আমার বোনের কাছে একটু যাব। তো সেই জন্য একটু দরকার আছে আমার বোনের সাথে। তো সেই জন্যই এই যে ট্রেনে উঠলাম। তো ট্রেন থেকে ঢাকুরিয়াতে নামলাম। ঢাকুরিয়া আর যাদবপুরের ঠিক মাঝখানে আমার বোনের বাড়ি। তো একটু ওই বোনের সাথে একটু দেখা করলাম। বোন বললো, চল দিদি একটু তোকে তুই আর আমি চল একটু অ্যাক্রোপলিস মলে ঘুরে আসি, কারণ ওর ওখানে কাছাকাছি একটু দরকার ছিল। তো সেই জন্য ওর সাথে গেলাম। তো এই যে দেখো বন্ধুরা, অ্যাক্রোপলিস মলের সামনেই চলে এসেছি। সাউথ সিটি মলে প্রায়ই যাই, তোমরা জানো, আমার ভিডিও যারা দেখো তারা জানো সাউথ সিটি মলটা আমি ভীষণ যেতে পছন্দ করি, মাঝে মধ্যেই যাই ওখানে। তো অ্যাক্রোপলিস মলে কিন্তু সেইভাবে যাওয়া হয়ে ওঠে না। একবারই মাত্র গিয়েছিলাম, অনেক দিন আগে, 4-5 বছর আগে গিয়েছিলাম, তারপর থেকে আর যাই না খুব একটা। তো বোন বললো, চল দিদি ঘুরে আসি, খুব ভালো ভালো কুর্তি আছে এখানে, দেখে এসেছি, চল একটু যদি পছন্দ হয় তাহলে একটা নেব। এখানে তো এমনিই প্রচুর দাম সব জিনিসের, আমাদের মতো মধ্যবিত্তদের সত্যিই কেনা সম্ভব হয়ে ওঠে না। তাও ভাবলাম দেখি, বোন বলছে ভালো ভালো মডেল নাকি এসেছে, যাই একটু দেখে আসি। তো এই যে দেখো বন্ধুরা, অ্যাক্রোপলিস মলের সামনে চলে এসেছি। তো এখানটা এত সুন্দর লাগছে, এত হাওয়া দিচ্ছে, কি সুন্দর, বিকেলটা বেশ বসে থাকলে দারুণ কিন্তু মজা লাগে, ভীষণ ভীষণ হাওয়া হচ্ছে, খুব সুন্দর জায়গাটা। তো এই যে দেখো বন্ধুরা, এই যে আমার বোন আর আমি এখানে এসে গেলাম। আর এই যে দেখো, টয় ট্রেনের মতো ছোট ছোট যে ছোট্ট ছোট্ট গাড়িগুলো কি সুন্দর লাগছে, বাচ্চারা বেশ চড়ছে, ভালো লাগছে বেশ দেখতে। তো এই যে এসে তখন প্রায় সন্ধে সন্ধে মানে মানে পুরোপুরি সন্ধে কিন্তু হয়নি, সন্ধে হওয়ার মুখে আর কি। তো এই যে দেখো, আমরা এবার ঢুকছি। তো সাউথ সিটি মলে যেমন ব্যাগগুলোকে ওরা চেকিং করে, মানে চেক করে নিয়ে তারপরে ঢুকতে দেয়, এখানে কিন্তু ব্যাগ চেকিং করলো না, আমরা এমনিই কিন্তু ঢুকে গেলাম। তো দেখো বন্ধুরা, এই যে অ্যাক্রোপলিস মলের ভেতরটা দেখো, তো খুব সুন্দর, খারাপ নয়, বেশ ভালোই। আমার তো মোটামুটি ভালোই লেগেছে। তবে বন্ধুরা, সত্যি কথা বলবো একটা, তোমাদের কাছে সত্যি কথাই বলি, আমার কিন্তু সাউথ সিটি মলটা বেশি ভালো লাগে। আমি কিন্তু প্রায় সাউথ সিটি মলটায় যাই এই কারণে, আমার ওখানে খুব ভালো লাগে। কিছু সামান্য ছোট্ট জিনিস যদি কিনি তাও আমার খুব ভালো লাগে, সাউথ সিটি মলটা ভীষণ ভালো লাগে। ওখানে কফি খেয়েছিলাম, সাউথ সিটি মলটা খুবই আমার পছন্দের জায়গা। তো যে যার নিজস্ব সৌন্দর্য আছে, এটারও একটা আলাদা সৌন্দর্য আছে, ওটারও একটা আলাদা সৌন্দর্য আছে, বা যার যেটা ভালো লাগে। তো এই যে দেখো বন্ধুরা, প্রথমে বোন বলেছিল যে সময়টা একটু বেশি থাকলে বা একটু আগে এলে পাটুলি ঘুরতে যেতাম, কিন্তু সেটা সময়টা হাতে ছিল না। তো সময়টা খুবই কম ছিল, কারণ 2 ঘন্টা হাতে সময় ছিল। তো তার মধ্যে অ্যাক্রোপলিস মলটাই সামনে পড়েছে, তো সেই জন্যই ও বললো, চল দিদি তাহলে এখান থেকে একটু ঘুরিয়ে নিয়ে তারপরে একটু দুই বোন একটু কিছু খেয়ে দে, তারপরে আবার বেরিয়ে যাবো, আমাকে আবার ফিরতে হবে। তো সেই জন্য এই যে দেখো বন্ধুরা, সাউথ সিটি মলের ভেতরে ঢুকে এবার মেন যেটা, আমার বোন আর কি বললো যে, দিদি চল তোকে নিয়ে একটু কুর্তি শোরুমে যাই, কুর্তি কি ভালো ভালো কুর্তি এসেছে, তোকে একটু দেখাবো। কারণ ও মাঝে মধ্যে এখান থেকে কেনে দু একটা, তো সেই জন্য আমাকে নিয়ে একটু এলো। তো বন্ধুরা দেখো, এই যে আমার বোন দাঁড়িয়ে আছে। তো এই যে এবার দুজনে মিলে একসাথে একটু যে কুর্তির শোরুমটা, ওখানে যাব। কুর্তির শোরুমে বেশ দেখলাম ভালো ভালো কুর্তি কিন্তু এসেছে। তো দুজনে একটু ফটো তুললাম ওখানে, বেশ অনেক রকম পোজ দিয়ে ফটো তুললাম। তো আমার বোন বলছে, দিদি তুই একটু ওই যে কুর্তি শোরুমে চল, তো এই যে ওয়ান পিস তুই একটা কেন, আমাকে বলছে। তো দেখো বন্ধুরা, ওয়ান পিসগুলো কেমন দেখতে, কি দুর্দান্ত লাগছে। তো কিন্তু আমার চেহারাটা তো একটু ভারী হয়ে গিয়েছে, তো আমার খুব একটা মানাবে না। তো এই শোরুমের মধ্যে কিন্তু একটা ওয়ান পিস একটা মডেলের গায়ে পরানো ছিল, আমার কিন্তু অপূর্ব লেগেছে সেটা। তো আমার চেহারাটা হঠাৎ করেই আমি একটুখানি মোটা হয়ে গিয়েছি, যার জন্য আমাকে এই সব ওয়ান পিস পরলে আমাকে খুব একটা মানায় না। তো এই আফসোসটা কিন্তু আমার রয়ে গেল। ওয়ান পিস পরার আমার ভীষণ ইচ্ছা, কিন্তু আমি পরতে পারি না, কারণ আমার চেহারাটা একটু অন্যরকম হয়ে গেছে আর কি, মোটা হয়ে গিয়েছি। তো আগে যখন রোগা ছিলাম তখন ভালো লাগতো বেশ পরলে। তো দেখো বন্ধুরা, এই যে এত সুন্দর সুন্দর মানে কুর্তি, এত সুন্দর সুন্দর টপ, এই যে একটা দাদাভাই দেখাচ্ছিল, কি দারুণ টপগুলো দেখতে ভালো লাগছিল বেশ। কিন্তু এখানে জিনিসপত্রের কিন্তু প্রচুর দাম। তোমাদেরকে একটা কথা বললাম, যারা নিম্ন মধ্যবিত্ত, মানে আমার মতো আর কি পার্টি যারা, তারা কিন্তু এখান থেকে মানে কেনার মতো সামর্থ্য খুব একটা হবে না, কিন্তু তাও দেখে ভালো লাগছে। এই ওয়ান পিসটা ভীষণ পছন্দ হয়েছে, আমার বোনেরও খুব পছন্দ হয়েছে। বোন বলছে যে, দিদি দেখ এই ওয়ান পিসটা পরে আর ছবি তুলবো, দারুণ রকম পোজ
পোস্ট দিয়ে। তো আমাদের দুজনেরই মানে সাধ্যের বাইরে। তো যাই হোক, তবুও দেখতে তো দোষ নেই, নাই বা কিনলাম, দেখতে তো দোষ নেই, ভালোই লাগছে বেশ। আর এইটা দেখো, এটা বন্ধুরা আমার কেন জানি না ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আমার চেহারাটা যদি একটু রোগা হতো তো আমি একটু কেনার চেষ্টা করতাম, কিন্তু আমার চেহারাটা তো একটু মোটা হয়ে গিয়েছে, আমি একটু ফ্যাট হয়ে গিয়েছি। তো সেই জন্য আমি ওয়ান পিসের দিকে আর যাই না, কারণ আমাকে পরলে হয়তো মানাবে না, বেকার কেনা। আর আমার দুই মেয়ে হচ্ছে, ওরা একটু জিন্স টপ পরে, ওয়ান পিস ওরাও পরে, ওদের মানায়, ওরা বেশ রোগা রোগা আছে, অল্প বয়স, ওদের বেশ ভালো মানিয়ে যায়, কিন্তু আমার মানাবে না বলেই আমি পরি না। এটা আমার কি ভালো লেগেছে কি বলবো, আমার ভীষণ ভালো লাগছিল এটা দেখতে। দেখো বন্ধুরা, তোমরাও দেখো, কমেন্ট করে জানাও কেমন লেগেছে। এটা খুব সুন্দর লেগেছে আমার এটা, কিন্তু দামটা একটু শোনো, দামটা হচ্ছে 4,500 টাকা, মানে প্রায় 5-এর কাছে, 5,000 টাকার কাছে। তো এবার কেনাটাও আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের কিন্তু সম্ভব নয়। তো ওই স্বপ্নটা স্বপ্নই থেকে গেল বন্ধুরা। তো টাটা, এবার এদিকে এসো, জুতোর শোরুমে ঢুকলাম, একটু জুতো দেখলাম। এই জুতোগুলো 4,000 টাকা করে, এই জুতোগুলো। তো মডেলগুলো বেশ ভালো, খারাপ না। দেখো, যে ব্র্যান্ডেড কোম্পানির জিনিসপত্র স্বাভাবিক দাম হবে, এবার কেনা না কেনা সেটা তোমার ব্যাপার, কিন্তু জিনিসপত্রের দাম তো এখানে হবে। তো একটু ওয়াশরুমে গেলাম, আবার বোন বাইরে দাঁড়িয়ে ছিল, বোনের কাছে ব্যাগ ট্যাগ দিয়ে একটু ওয়াশরুম ঘুরে এলাম, ওয়াশরুমে ঘুরে এসে এই যে দেখো, এবার এই যে বাচ্চাটা দেখো, মানে এই যে অ্যাক্রোপলিস মলে গিয়ে সব থেকে একটা প্রিন্সেসকে পেলাম। দেখো বন্ধুরা, কি মিষ্টি বাচ্চাটাকে লাগছে, একদম যেন একটা ডল প্যারাম্বুলেটারে শুয়ে আছে, আর এর সাথে কথা বলছি, আর মিষ্টি করে করে হাসছে, আর আমাদের সাথে কথা বলার চেষ্টা করছে, আমার আর আমার বোনের সাথে। ওর বাবা ওই প্যারাম্বুলেটারটা ধরে দাঁড়িয়েছিল, এই যে ওর বাবাকে বললাম যে কি মিষ্টি আপনার বেবিটা, তো একটু ভিডিও তুলতে পারি? তো ওর বাবা বললো হ্যাঁ শিওর। তো তুললাম, কি সুন্দর লাগছে বেবিটাকে, মানে কি বলবো, আমার মানে মেয়েদের ছোট্টবেলাটা যেন আমি ওদের মধ্যে আবার ওই বাচ্চাটার মধ্যে যেন ফিরে পেলাম। আমার দুই মেয়ে ঠিক এরকম ডলের মতো হয়েছিল। তো এত মিষ্টি লাগছে বাচ্চাটাকে, তো ভীষণ ভালো লাগলো, ওই জন্য একটু ভিডিও তুললাম বাচ্চাটার। তো দেখো বন্ধুরা, দুই বোন এখানে দাঁড়িয়ে প্রচুর ছবি তুললাম, কিন্তু ও আর আমি দুজনে এখানে দাঁড়িয়ে নানান রকমের পোজ দিয়ে ছবি তুললাম। তো এখানে কিছুক্ষণ ছবি টবি তুলে, তারপরে বিভিন্ন রকম মানে পোজ দিয়ে ছবি টবি তুলে, তারপরে দুজনে একটু ভিডিও তুললাম, আমি ওকে একটু তুললাম, ও আমাকে তুলে দিল, আমি ওকে তুললাম। এভাবেই কিছুক্ষণ ওখানে সময় বেশ কাটালাম, ভালোই লাগছিল, বেশ মজা লাগছিল। এর ভিতরে যা কিছু কিনি আর নাই কিনি, আমার কিন্তু মানে ওই শাড়ি কুর্তি এগুলো দেখতে, দেখো আমি কেন, সব মেয়েদেরই কিন্তু এগুলো দেখতে একটু ভালো লাগে। আর এই ব্যাগটা দেখো, এই বোনের জন্য কয়েকটা আম নিয়ে গিয়েছিলাম, পাকা আম, আমাদের নিজেদের গাছের পাকা আম, বোনের জন্য একটু নিয়ে গিয়েছিলাম। তা বোনকে তো সবই কিনতে হয়, কারণ ও তো সেইভাবে গাছের জিনিস সেইভাবে শহরে থাকে, অত গাছগাছরা ওদের নেই। আমার যেরকম পিছনে বড় বড় বাগান আছে, ওর তো আরও সব নেই। তো আমি ভাবলাম বোন দুটো আম খাবে, পাকা পাকা আম, বলে এই ব্যাগটাতে আমি নিয়ে গিয়েছিলাম। তো ব্যাগটা ওর হাতেই দিয়ে দিয়েছি যে তুই খাবি, তুই ব্যাগটা বয়ে বয়ে নিয়ে যা। আর আমি ফ্রি হাত, মানে একদম খালি হাতে ঘুরছিলাম, ওর হাতেই ব্যাগটা চাপিয়ে দিয়েছি যে তুই খাবি, তুই ব্যাগটাকে বলে ওর হাতেই দিয়ে দিয়েছি। তো এই দেখো, দুজনে নেমে গেলাম ওখান থেকে, নেমে একটু ভিডিও তুলে তারপরে আবার একটুখানি আমরা ঘোরাফেরা করে, তো এই মাত্র 20 থেকে না 20 না, প্রায় আধা ঘন্টা মতো এর মধ্যে ছিলাম, বেশিক্ষণ থাকিনি, আধা ঘন্টা মতো এর মধ্যে ছিলাম। তো তারপরে দেখো বন্ধুরা, এবার বেরিয়ে এলাম, এই যে দুই বোন বেরিয়ে এলাম, এবার সামনেই দেখো একটা কি ভালো রেস্টুরেন্ট। বোন বললো যে দিদি এখানে কিন্তু খুব ভালো, এর মধ্যে মানে সমস্ত রকমের কিছুই কিন্তু মানে আইটেম পাওয়া যায় এখানে। তো বললাম ঠিক আছে, নেক্সট বার যখন আসবো এখানে ঢুকে কিছু একটা খাবো। রেস্টুরেন্টটা খুব সুন্দর দেখলাম, বেশ পছন্দ হলো দেখে। তো যাই হোক, এগুলো দেখে টেকে দুই বোন একটু এই অ্যাক্রোপলিস মলের সামনে একটু বসে গল্প করছিলাম দুজনে। তারপরে একটুখানি ভাবলাম, ও বোন বললো দিদি চল চল একটু কফি খাই। তা আমি বললাম কফি আজকে আর খাবো না, গরম মতো লাগছিল খুব, তো ভাবলাম যে চল একটু আইসক্রিম খাই। তো বলে এই যে দেখো বন্ধুরা, একটু আইসক্রিম খাবো বলে দুই বোন সামনে থেকে, ওই অ্যাক্রোপলিস মলের সামনেই একদম একটা মানে আইসক্রিম ব্যাপারই ছিল। তো আমার বোনেরই হচ্ছে বাড়ির কাছেই বাড়ি, বোনেদের বাড়ির পিছনেই নাকি উনি ভাড়া থাকেন, উনি চেনা জানা, বোন বললো উনি আমার চেনা জানা। তো খুব সুন্দর করে দুই বোনকে দুটো আইসক্রিম দিল, বেশ সুন্দর করে দুজনে মিলে খেলাম। আইসক্রিম খেতেও কিন্তু আমি খুবই ভালোবাসি। তো এই যে আইসক্রিম, আমার তো মানে গরমের সময় আইসক্রিম, স্প্রাইট এগুলো আমি ভীষণ ভালোবাসি। তো এই যে আইসক্রিম খেলাম দুই বোনে দুটো, খেয়ে তারপর ওখান থেকে আমরা বেরিয়ে এলাম। আর এই যে দেখো, এটা হচ্ছে ওই আমি একটু সিঁড়ি দিয়ে নামছিলাম, তো বোন একটু ভিডিও তুলে দিয়েছিল। তো এইখানে আমি একটু রিলস করব বলে আমি এই ভিডিওটা তুলেছিলাম, তো রিলসে একটা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।